আশুরা রোজা কি একটা না দুইটা রে ভাই? আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের কিবার কিবার? সোম এবং বৃহস্পতি। এই 2 দিন রোজা রাখা সুন্নাত। আমাদের নবীজি এই 2 দিন রোজা রাখতেন। এই 2 দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এই 2 দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হলো বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায়। সারা রাতেরটা সকালে, সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন, আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন। বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন ছিল, সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি। তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নাত রোজা। সুন্নাত রোজা একটা পেলাম, সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি। নাম্বার 2, প্রত্যেক চান্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15 এটাকে আইএমএ 20 বলে। অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে, পরিপূর্ণ থাকে, ওই সময়ের রোজা 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইয়ামে 20 এর রোজা তোমরা কখনো ছাড়বা না। ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে 2টা সেফটি সিস্টেম যদি আপনি মেইনটেইন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এই সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি, আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোন ব্ল্যাক ম্যাজিকে, কোন ম্যাজিশিয়ানের, কোন জাদুকরের, কোন কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে 20 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 2 আইটেম পাইলাম, সোমবার, বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা। মুহররমের 10 তারিখ তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, 2টা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11। 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায় 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন, তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি লাসুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 আর 10 আমি রোজা রাখবো। এজন্য উলামা ইকরাম বলেছেন 9 আর 10 রাখাটা বেশি উত্তম। তাহলে আশুরার 2টা রোজা রাখা 3 নম্বর আইটেম হলো সোম, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 আর মুহররমের 9, 10 অথবা 10, 11। তাহলে কয় পদ হলো? 3টা। 4 নম্বর হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন, 1 বছর অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই যে আশুরার রোজা, এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, সেটা আরেকটা আইটেম হলো। তাহলে 4টা হয়ে গেল, আশুরার রোজা, আরাফাতের রোজা, আবার চাঁদের 13, 14, 15 আর সোম, বৃহস্পতিবার, 4টা হয়ে গেল। এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো, গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, রমজানের আগের মাসটা। তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো মুহররম মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। হিজরি বর্ষের প্রথম মাস মুহররম, 6 নম্বর হলো। আর 7 নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নাত? 6টা রোজা। তাহলে মোট 7 পদ পাইলাম আমরা। সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, মুহররমের 10 এবং 10-এর সাথে মিলায় 9 অথবা 11, 2টা রোজা। আরাফাতের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, 4টা গেল নি। আর শাবান মাসে বেশি বেশি রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা, কয়টা হলো? 6টা। আর
7 নম্বর হলো শাওয়ালের 6টা রোজা। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে। ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ, চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করতো যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়। রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া 2 হাতে 4 হাতে খাইতে ইসলাম বলে না। এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, মাশাআল্লাহ, তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময় আর রাখতে হবে? সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না। এখন দায়িত্ব হলো আমল করা। কে কে নিয়ত করছেন আমল করার? নিয়ত করছেন কে কে? বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের, মোটেই কষ্টের না ভাই। সামান্য একটু হয়তো প্রথম একটু 2-4 দিন কষ্ট হবে। আপনার যখন অভ্যাস হয়ে যাবে, যারা নিয়মিত নফল রোজা রাখে, যাদের 13, 14, 15 সম্বিশুদ্ধ বা জিজ্ঞেস করে দেখেন, কোনো কষ্ট অনুভব হয় না তাদের, বরং আরো ভালো অনুভব করেন, ভালো ফিল করেন তারা। তাহলে ইমানদার নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে। চেষ্টা করবো আমরা সবাই ইনশাআল্লাহ। মৌসুমে মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য, আজীবনের ইবাদত গুজার মানুষের জন্য। মসজিদে আপনি মুসলমান, বাজারে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, দোকানে আপনি বেঈমান। মসজিদে আপনি মুসলমান, আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে, ফ্যামিলির সাথে, পরিবার সদস্যদের সাথে আপনি মুনাফিকের মতো, ফাসিকের মতো, বেঈমানের মতো, খারাপ মানুষের মতো আচরণ করেন, আপনি খাঁটি মুসলমান না। মুসলমান সে যে মসজিদেও মুসলমান, বাজারেও মুসলমান, দোকানেও মুসলমান, অফিসেও মুসলমান, কাজের ক্ষেত্রে মুসলমান, ফ্যামিলিতে মুসলমান, রাস্তাঘাটে মুসলমান, বাসে যখন যায় মুসলমান, সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান, কথাবার্তায় মুসলমান, কেনা বেচায় মুসলমান, বাকি নিলে মুসলমানের পরিচয় দেয়, আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয়, কাজ কারবারে আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয়। রমজানে মুসলমান থাকে, রমজানের পরেও মুসলমান থাকে, শবে মুসলমান হয়, শবে পরেও মুসলমান হয়, আগেও মুসলমান থাকে। এই 12 মাসই মুসলমান যে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য তৈরি করেছেন। শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি পড়েছি। তার হাদিসের ভাষ্য হলো, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন। একজনের রমজানে কোরআন 1 খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন 1 পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নেই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজান একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে।
এই দানের ধারা ধরে রাখতে পারলো, যে নিয়মিত করলো, যে এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই ওয়ান টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলত করবে। তাহলে কি শুধু রমজান ইবাদত করব, না রমজানের পরেও করবো ইনশাআল্লাহ? আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে নিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? রমজান মাসের বাইরে কখন কখন কোন কোন সময় রোজা রাখা লাগে, সুন্নাত রোজা কখন কখন রাখা লাগে, এটা বলতে পারবেন যারা অডিয়েন্সের মধ্যে আছেন? কেউ হাত তুলতে পারেন? সব বলতে পারবেন? আপনি বলতে পারেন যে রমজান মাস ছাড়া বছরের আর কোন কোন সময় রোজা রাখা সুন্নাত? আরবি মাসের না বলে বলি চন্দ্র মাসের আর কি, ঠিক আছে? চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নত? মাশাআল্লাহ, উত্তর সঠিক। তাহলে চন্দ্র মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিনকে কি বলে জানেন? আইয়ামে বীজ। আপনি কি আগে মুখস্থ করে আসছেন নাকি এসব প্রশ্ন? এরকম কমন পড়ে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। একটা হইলো মাত্র, বলেন আর কখন কখন রোজা রাখা সুন্নাত? হ্যাঁ, শাওয়াল মাসে 6 রোজা। মাশাআল্লাহ। এখন কোন মাস চলতেছে ভাই? শাওয়াল। এই মাসে কয়টা রোজা? 6টা। তাহলে প্রত্যেক মাসে 3টা করে, চাঁদের 13, 14, 15 আর শাওয়াল মাসে 6টা। মাশাআল্লাহ, 2 আইটেম পাইলাম। আর জিলহজ মাসের, ঠিক আছে, উত্তর সঠিক তো, বলে ফেলান। জিলহজ মাসের কবে? 19, 20 তো কবে? আরাফাতের দিনের রোজা রাখা সুন্নত, 9 জিলহজ রোজা রাখা সুন্নত। শুধু 9 জিলহজ না, কোন কোন বর্ণনায় প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত প্রথম 9 দিনই, যেহেতু সব আমল করা আপনার বেশি ফজিলতপূর্ণ নফল রোজার কথা বর্ণিত আছে, বিশেষ করে আরাফাতের দিনে। তাহলে 9 জিলহজ হলো, 3টা আইটেম পেলাম। আর আপনি কি নকল সাপ্লাই করতেছেন নি? বসেন বসেন, উনি কি বলি বলি দেয় নাকি? ঠিক আছে, না আরো ডিস্টার্ব করে আপনারে? ঠিক আছে, বলেন। 3টা হলো আইটেম। হ্যাঁ, আরো লাগবে। সহজটা বাদ গেছে, একদম সহজটা। প্রত্যেক সপ্তাহের সোমবার আর শুক্রবার, হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, উত্তর সঠিক। 4টা আইটেম পাইলাম আমরা ওনার কথা থেকে। চাঁদের 13, 14, 15, শাওয়াল মাসের 6টা রোজা, পুরো মাসের মধ্যে যে কোনো 6 দিন, আর জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন। আর 4 নম্বর কি বলছেন? প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 4 আইটেম হয়েছে, আর 2টা লাগবে। কঠিনগুলো চলে আসছে, সহজগুলো সব চলে আসছে, এবার কঠিন 2টা। আচ্ছা ভাই তো 4টা বলছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। 4টা পুরস্কার আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। বাকি আরো 2টা যোগ করতে পারবে যে, সেও পুরস্কার পাবে। সে কে আছে? এই 4টা বাদে যে 4টা বলছে এগুলো দরকার নেই। দাঁড়ান, বলেন। হ্যাঁ, আশুরার সিয়াম, উত্তর সঠিক। আশুরা মানে হলো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। মুহররমের 10 তারিখের রোজা কয়টা? 1টা না 5টা? একটা। ঈমান আছে যেটা বলছে ওইটা। 2টা আশপাশে বলবে না, একটাই। আশুরা রোজা কি 1টা না 2টা রে ভাই? 2টা। তাহলে উত্তর তো অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তারপরও আপনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছে উত্তর সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ, ওই যে কালো পাঞ্জাবি আলা, বলেন। হ্যাঁ, শাবান মাসে কয়টা?
উত্তর সঠিক। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা।